আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পরে আসলাম। তো কিছু কথা মাথার ভিতরে বুরপাক খাইতেছে ভাই। তো কথাটা হলো এটাই যে দুই নৌকায় দুইটা নৌকা এখন যদি মাঝখানে যদি দুই নৌকায় দুইটা পা দেই, এভাবে যদি দুই পা দেই, ঠিক আছে? তো এভাবে যদি দুই পা দেই, তা দুই পা দিলে কি আসলে কি আমি পার হতে পারবো নদীটা, না নদীর মাঝখানে পড়ে যাব, না প্রাণটা চলে যাবে? এটা কি আমরা জানি? তো আসলে কিছু কিছু মেয়ে মানুষ আছে, তারা দুই নৌকা না, তাদের ছয় নৌকাও তারা পা দেয়। তারা ছয় নৌকা পা দিয়েও চলা তাদের ক্ষমতা রাখে। কিন্তু আসলে কি তারা কি সুখী হইতে পারে বা কখনো সুখী হবে? সব সময় এক নৌকাতে থাকা উচিত, আমি যেটা মনে করি। তো ইদারিং বর্তমানে যুগের মেয়েদের কথা কি আর বলবো, দুঃখের কথা। তাদের ধন সম্পদ টাকা পয়সা থাকলেও মনে সুখটা তারা পায় না। তো এটাই হলো তাদের বড় দুঃখ। তো এই দুঃখ জন্যই তারা দ্বিতীয় নৌকায় পা রাখে এবং তৃতীয় নৌকাও পা রাখে, চেষ্টা করে, চতুর্থ নৌকাও পা রাখে। তো তারা কি আসলেই সুখী হইতে পারবে? কখনোই সুখী হতে পারবে না। আর সুখ এমন একটা জিনিস, ধর্মের পরে তো আল্লাহ সবকিছু পৃথিবীতে দিয়ে দিছে আমাদেরকে। আমাদের কপালে সুখ আছে না দুঃখ আছে, সবকিছুই কিন্তু আমাদের কপালে লিখে দিছে। আমরা যদি আমাদের কপালের সুখ দুঃখগুলো আমরা যদি দেখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না, চলা কোনো সমস্যা হইতো না, আর্থিক কোনো সমস্যা হইতো না। সব কিছু কিন্তু আমরা রেডি করে প্রস্তুত হয়ে কিন্তু থাকতাম। কিন্তু তা তো করে নেই আল্লাহ। আমার ভাগ্যে লেখা আছে যা, তাই তো হবে। যার যেমন ভাগ্য তাই নিয়ে তো সুখে থাকতে হবে, ঠিক না? তো অনেকদিন পরে আইলাম বক বক করতে। দেখি আমার ভালোবাসা মানুষ কলিজারা কই, সবাই একটু সাড়া দাও, দিয়ে দেখি তোমাদের সাড়াটা দেখি কিভাবে দাও, নাকি ভুললে গেলে একবারে। তোমরা ভুললে যাইতেছ গো, আমি তো আর ভুলতেছি না। ঠিক আছে, বলো বলো, যত পারো বললে যাও। ভুলে আর কই যাবা, আইডি দিয়ে তো থাইকা যাবা, ঠিক না? তো ওইসব মানুষদেরকে বলতেছি যাদের দুই পায়ে অভ্যাস, তাদেরকে আমি বলতেছি, আরে বোন, দুই পায়ের আশা না করে, দুই নৌকার আশা না করে এক নৌকাতে চলো। ইনশাল্লাহ তোমার কপালে আরো অনেক কিছু আছে, অনেক সুখ হতে পারে। কিন্তু দুই নৌকায় পা রাখো না যে, দুই নৌকা পা রাখলে জীবন তোমার চলবে না। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো এটাই বললাম, যারা চিন্তা ভাবনা অন্যরকম করতেছো, তো আসলে এই জিনিসটা বাদ দাও। চোখের নিশা না, চোখের নিশাগুলো বাদ দাও। চোখের নিশা, ওই যে মায়া বলো বা পাগলামি ছাগলামি করে অনেকে, ঠিক আছে? যার সংসার আছে, যার সন্তান, জি আলহামদুলিল্লাহ ভালো। তো বাড়ির সবাই কেমন আছে? তো যাদের স্বামী আছে, সন্তান আছে, তো স্বামী সন্তানের দিকে একটু মনোযোগ দাও। স্বামীর মন মতন চলার চেষ্টা করো। স্বামী কি কারণে রাগ করছে বা স্বামী কি কারণে অভিমান করছে, তার রাগ ভাঙাও। তাকে একটু সময় দাও, তার মনের যে অজানা কিছু কথা যে আছে, এটি একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখবা ইনশাল্লাহ তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে দুই নৌকা পা রাখবা,
মাছ নদীতে গেলে না, নদীর পানিতে যদি পড়ে যাও, দুই নৌকা তো দুই দিকে গেল গা, তার ডুব দিবা তো পানিতেই পড়বা। যদি সাঁতার না জানো না, ওইখানে ডুব পেরে মরতে হবে। তো ওই মরার চেয়ে যে ঘরে আছে তার সাথে সবকিছু শেয়ার করে মনের শান্তি, মনের কষ্ট, যা যা ভুল করছি সব কিছু মেনে নেই না, সব কিছু মেনে নেই, একটা সমাধান করি, তাহলে আসলে না পরিবেশটা খুব সুন্দর হবে, খুব ভালো হবে। কারণ কি, মানুষ কখনো জমের ঘর বেঁধে আসে না, জমের ঘরটা কিন্তু খোলাই থাকে। জোর মিলে মৃত্যু বরণ করতেই হবে। জন্ম নিছি মোর মুই। ভাই আমি নতুন ইউজার, আরে ভাই আমিও তো নতুন, কোনো সমস্যা নাই, সাপোর্ট ইনশাল্লাহ সাপোর্ট করবো, ঠিক আছে। নতুন ইউজারের কোনো সমস্যা নাই। এখানে হলো ইউটিউবে ফেসবুকে হলো তোমার, তুমি যাকে সাপোর্ট করবা সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করলে না, ইনশাল্লাহ তুমি সাপোর্ট পাবা। ফেসবুকটা এমন, আর ফেসবুকে তুমি যত নিত্য নতুন কন্টেন্ট বানাইতে পারো, কিন্তু ফুল এইচডি ভিডিও লাগবে। যদি ফুল এইচডি ভিডিও ছাড়তে পারো বা এমবি থাকবো বেশিতে ভিডিওটার মধ্যে, তো ওই ভিডিওগুলো মনে করো যে চলে ভালো। সবাই কিন্তু বড় দামি ছেড়ে ভিডিও করে ক্যামেরা দিয়ে। আমরা কি করি, অনেকেই টিকটকে যায় ভিডিও করি, ভিডিও করে ডাউনলোড দিয়ে ওইটা আবার টিকটকে আগে ছেড়ে নিই, তারপরে ফেসবুকে ছাড়ে। তো এইভাবে ছাড়লে ওই ফেসবুকে ওই জিনিসটা অ্যালাউ করে না, ওই জিনিসটা অ্যালাউ করে না। এই কারণে বলছি যে যেটা ফেসবুকের জন্য ভিডিও করবে ওটা ফেসবুকই, শুধু ফেসবুক। যেটা টিকটক করবা টিকটক, যেটা অন্য সাইডে করবো ওটা অন্য সাইড। কিন্তু ফুল এইচডি ভিডিও করো, তাহলে দেখবা তোমার ভিডিও, যদি একটা ভিডিও তুমি ভাইরাল করতে পারো না, এই যে বলছো না নতুন ইউজার তুমি, আসলে তুমি ওই সময় পুরান হয়ে যাবা। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দিন পরে লাইভে আসলাম, তো একটু কথা বলতে আসলাম। তো আপনার বাড়ির সবাই কেমন আছে? আপনার এই দাঁড়িয়ে না আমি দেখতেছি না, অনেক কম দেখি আইডিতে। একটু পর পর মনে করতেছেন তো করেন না, সমস্যা নেই। আমি আমি তো সময় পাইতেছি না, এই যেমন আজকে একটু সময় পাইছি, তারপরে মনে করেন যে একটু ঢুকছি, তাও তেমন ভাবে ভিডিও বা লাইভ বা পোস্ট করি না। যেটি মনে করেন যে টাইম টু টাইম দেওয়া ছিল ওডি অটোমেটিক হইতেছে, তো এইটাই। তো এই জন্য বললাম, যারা আমরা দুই নৌকা পা রাখছি, আসলে এই দুই নৌকা পা রাখা কোনো শান্তি নেই, আরো অশান্তি। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, কোনো হানি শান্তি পাওয়া যাবে না। কিন্তু শান্তি একটাই পাওয়া যাবে, ঘরে। দ্বিতীয় নৌকার মধ্যে কোনো সময় পা রাখতে হয় না। কেন দেখি না যে এটা, হ্যাঁ আসি তো, হ্যাঁ আমি তো কমেন্ট দেখতেছি, কিন্তু আমি তো আইডিতে দেখতেছি না। আগের মতন আপনারা দেখি না রে ভাই, সত্যি কথা বলছি। ইদারিন দেখি আমার ফেসবুকে অনেক সমস্যা, মানে হয়ে গেছে, কি বলবো, দুঃখের কথা কাউকে বলতে পারি না ভাই, নিজে হজম করতেছি। ফলোয়ার্স কমে গেছে, 22-এর 20-এ আইছি, 20-এর মানে কত আমি নিজেও জানি না। তারপরে আমার লাইক পড়তেছে না, এটার জন্য একটা ইস্যু আয় পড়ছে। তারপরে ইস্যু আইছে, ভাই আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা মিরপুর, আমি মিরপুর 13-তে থাকি। তো এই জন্য বললাম, যারা এই যে দুই নৌকা পা রাখছো তারা সাবধান হয়ে যাও, সব কিছু ঠিক করে নাও। ঠিক করলে কি হবে,
আপনার ভিডিও পাশেন না তো সামনে, আমার ভিডিও সামনে যাব না, কারণ আমার আইডি তো ফিউজ হয়ে আছে, এঙ্গেজমেন্ট নাই, ওয়াচিং নাই, কিচ্ছুই নাই। তো ভিডিওটা যাব কিভাবে বলেন? ফেসবুকে যদি মনে হয় আমি মাঝখানে অসুস্থ ছিলাম, একটা ফেসবুকে মনে পোস্টও দিছিলাম যে শরীরে স্যালাইন ভরতেছি, তো খুবই অসুস্থ ছিলাম। এখনো ভাত খাই ভাইয়া? হ্যাঁ খান খান ভাই, লাঞ্চের সময় হয়েছে তো, এখন তো খাবেন, 3টা বাজে। তা এই জন্যই বললাম যে আগের মতন ভাই সময় হয় না ভাই, কাজ কাম করে তারপরে সময় পেলে না ওই সময় করা যায়। রাত্রে সময় ভাই ওই সময় সংসারই সামলামো না ফেসবুকে সামলামো। যেমন ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকে, যারা কাজ কাম করে, তারা কিন্তু এরা একটা মানে জব সিস্টেমে কিন্তু কাজ করে, তারা 24 ঘন্টায় ফেসবুক নিয়ে কিন্তু পড়ে থাকে। তাদের একটাই কাজ, ভিডিও ছাড়বো, ভিডিও ভাইরাল করব, কোন কন্টেন্টটা বানানো যাবো। আমরা দাপ করে একটা মোবাইলটা ধরলাম ক্যামেরার সামনে, 2-3টা কথা বললাম, শেষ। তারা কথাগুলো গুছায় সুন্দরভাবে, তো কথাটা সুন্দর করে গুছায় তারপরে ভিডিওটা এডিট করে তারপরে ভিডিওটা টাইম টু টাইম পোস্ট করে। আর আমরা তো তা করি না, আমাদের মন যখন চায় তখনই আমরা মেরে দিই। তো এইভাবেই তো ফেসবুকে কাজ না করলে কোনো সফলতা অর্জন করা সম্ভব না, কারণ এটা তো আমি বুঝতেছি। শেয়ার করে নিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার দেওয়ার জন্য। যাক, আমার একটা আইডির মধ্যে আপনিই দিলেন, তো এটাই যাক, কপালটা ভালো আমার যে আমার একটা বোন আমার লাইফটা একটু শেয়ার দিল। তো এটাই আসলাম আজকে, মানে কিছু মানুষের কাণ্ডকীর্তি দেখা মানে খুব মজা লাগতেছে, তো মজার ঠেলায় আজকে একটু লাইভে আসছি। সময় যদি না, সময় নাই তেমন, তারপরে একটু লাইভে আইলাম। লাইভটা করার উদ্দেশ্যই তারা সব সময় 2 নৌকায় পা রাখতে চায়। তো আসলে কি ভাই 2 নৌকা পা রাখাটা কি ঠিক? আসলে কিন্তু 2 নৌকা পা রাখাটা ঠিক না। তো 2 নৌকা কোনো আসে না, ভরসা আসে না, রিক্স থাকে। তো এই জন্য বললাম যে ঘরে যে নৌকাটা ছিল, পুরান থাক বা ভাঙ্গা থাক, ওই নৌকাটাই সুন্দরভাবে চালায়। দ্বিতীয় নৌকার মধ্যে নাই যাই, নাই উঠি, তো এটাই হলো উত্তম আমি মনে করি। তো অনেকে খারাপ মনে করতে পারো, কিন্তু বাস্তব কথা যে এই যে আমরা যে চলাফেরা করি, বন্ধুত্ব করি বা গোপনে ওই বন্ধু বানাই বা ফ্রেন্ড বানাই বা শখের মানুষ বানাই, আসলে কি মনের ভিতরে কি সুখ শান্তি আসে বা শান্তি পাইছো? কেউ কি বলতে পারবা? ক্ষণিকের চোখের নেশা দিয়ে কি করবা? চোখের নেশাটারে ত্যাগ করতে হবে, চোখের নেশা তুমি বাদ দিতে হবে। তুমি যদি চোখের নেশা যদি বাদ না দিতে পারো না, কখনো তুমি সুন্দরভাবে চলতে পারবা না। চোখের নেশাটা এমন একটা নেশা, যারা চোখের নেশাটা বাদ দিতে পারছে তারাই আসলে মানুষ, আর যারা চোখের নেশা বাদ দিতে পারে না তারা কখনো মানুষ হইতে পারে না। ঠিক আছে? এটাই হলো মেন কথা, যে আমরা যাই কিছু করি না করি, আমরা একটু সুন্দরভাবে চলাফেরা করব, এমনকি আমাদের সব কিছুই আমরা সমাধান করে নিব, কখনো অন্যের দিকে বা হব না। যারা করতেছে
যে 2 নৌকা বা 3 নৌকা বা 4 নৌকা যারা পা রাখছে, আসলে তাদের কথাগুলো গায়ে লাগবে। নৌকাটা আমি ভেঙে দিই। নৌকাটা হলো একটা মানুষ। স্বামী ছাড়া হইলো প্রথম নৌকা, স্বামী হইলো প্রথম নৌকা, দ্বিতীয় নৌকা বন্ধু, তারপরে 3rd পার্সন, তারপরে 4 পার্সন। যারা এইভাবে নৌকা নৌকা বানায় চলতেছ, বাদ দিয়ে বন্ডামি বাদ দিয়ে, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি টাঙ্গাইল থেকে লাইভটা দেখতেছি। শুভ দুপুর, ভালোবাসা রইল ভাই। তো ভাই তুমি টাঙ্গাইল থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। লাল গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্য। আর আমি লাইভ শেষ করে অবশ্যই তোমাকে আমি তোমার আইডি থেকে ঘুরে আসবো। তো তোমার বাড়ির সবাই কেমন আছে একটু বলবা, হ্যাঁ? আর দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা? অনেক সুন্দর একটা লাইভ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তবে তোমার বাবা মা কেমন আছে ভাইয়া? তোমার তো বয়স তো বোঝা যায় তেমন বেশি না। তো যাক, এখন তো তোমার মনে হয় ইয়াং বয়স। তো একটা কথা বলি তোমাকে, কথাটা একটু রাখবা। আমি একজন ড্রাইভার, ছোট মানুষ। না, তুমি একজন ড্রাইভার ছোট মানুষ ঠিক আছে, কিন্তু তোমার বয়স তেমন হয় নাই মনে হয়। কোথায় থেকে লাইভ করছেন ভাইয়া? আমি ঢাকা থেকে ভাইয়া, মিরপুর। বর্তমানে আছি মতিঝিলে আছি। তো আমি বলি যে তোমার যে বাবা মা আছে, তুমি একজন চালক, ঠিক আছে মানলাম আমি, তুমি একজন চালক মানলাম, কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রাখবা, কি জানো ভাইয়া? তোমার জন্য তোমার পরিবার এখন থেকে অপেক্ষা করে। তোমার জন্য তোমার পরিবারে, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া সবাই। তোমার জন্য কিন্তু তোমার পরিবারে সব সময় অপেক্ষা করে। অপেক্ষাটা বলতে কি, যে তুমি সকালবেলা যখন যখন তুমি ঘর থেকে বের হও, তারা কিন্তু তোমার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতেই থাকে। তো গাড়ি চালাও ঠিক আছে, কখনো বেশি গতিতে গাড়ি চালাবা না, সব সময় মাথাটা ঠান্ডা রাখবা, মিজাজ কোনো সময় গরম নিয়ে গাড়ি চালাবা না। তাহলে ইনশাল্লাহ তুমি, তোমার কোনো ক্ষতি হবো না আগে আল্লাহ। কারণ তোমার জন্য তোমার পুরো পরিবার তোমার জন্য চেয়ে আছে। সবসময় মাথাতে রাখবা যে আমি স্টাডিনের মধ্যে বইছি, বইছি দেখি যে আমি জোরে গাড়ি চালামো বা 120-এ গাড়ি চালামো বা 40-এ টানমো, তাতে যে আমার একজন পাক্কা একজন ড্রাইভার কইব বা আমি আর সিনিয়র ড্রাইভার কইব, ওটি দরকার নেই ভাই। যে গাড়ি চালাইতে পারে, আস্তে চালাইলেও বলবো ড্রাইভার, জোরে চালাইলেও বলবো ড্রাইভার, কিন্তু দুর্ঘটনা বলে আসে না। আমি যখন স্টারিনে বসি, আমার প্রথমে মাথার চিন্তা থাকে আমার পরিবারের দিকে, আমার পরিবারের দিকে আমার চিন্তা ভাবনা থাকে যে আমি যখন ডিউটি শেষ করব, শেষ করার পরে বাসায় যাবো, তারা আমার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। আমি যদি মাথা গরম রাখা বা রাগে গাড়ি চালাই, দুর্ঘটনা হয়ে গেলে তাদের কি হইব? তাদেরকে কে দেখবে? আমার পরিবারকে কে দেখবে? তো এই জন্যই বলছি যে স্টারিনে যখনই বসবা, সব সময় আল্লাহ রাসুলকে স্মরণ করে, বাবা মাকে স্মরণ করে তুমি স্টারিনের মধ্যে বসে গাড়ি চালাবা, খুব তোমার জন্য ভালো হবে। কখনো তোমার দুর্ঘটনা হবে না, দেখবা আল্লাহ তোমাকে রক্ষা করবে। আর যখন মনে করো যে কিছু করবা না, শয়তানের দোকায় পড়বা বা প্রতিযোগিতা করবা, তাহলে মনে করো যে বিপদের লক্ষণ থাকে। তো আমি আবার এইসব জিনিস করি না, আমার যে ওভারটেক করে করুক। আর যখন আমি করতে থাকি,
তো আমার সামনে আর কাউকে আর থাকতে দেই না। তো একসময় করছি ভাই পাগলামি, তো পাগলামি করলেই হয় না। তো এখন তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, বৃদ্ধ মানুষ হয়ে গেছি। তো এই জন্য না পাগলামি ছেড়ে দিছি। কারণ এখন তো পোলাপানে বাবা মা এবং সন্তানেরা চেয়ে থাকে আমার জন্য। তো এই জিনিসটি মাথার ঢুকছে, তখন তো আর এত খেয়াল করতাম না। তো এই জন্যই বলছি, তো এই জন্যই বলছি যে এভাবে সবাই চলো ফিরো সুন্দরভাবে, ইনশাল্লাহ দেখবা সবারই ভালো হবে, সবারই মঙ্গল হবে। আর বিশেষ করে আমি মেয়ে পার্সনদেরকে বলতেছি, তোমরা টিকটক করো, ফেসবুক করো, যাই কিছু করো না কেন, তোমাদের মাথার মধ্যে একটা জিনিসই রাখতে হবে, তোমরা কিন্তু বিবাহিত, তোমরা অবিবাহিত না। তোমাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে। তো তাদের তাদের দিকে ঠিক আছে একটু তাদের দিকে খুব সুন্দরভাবে একটু খেয়াল রাখবা, তাহলে দেখবা তোমাদের মন অন্যদিকে যাবে না। যখন তুমি একটা পরকীয়ার মধ্যে জড়িত হয়ে যাবা, যখন তোমার দ্বিতীয় জন চলে যাবে, তৃতীয় জনের কাছে যাবা, চতুর্থ জন যখন আসবে, তখন কিন্তু আর মনের ভিতরে এই শান্তি জিনিসটা তোমার থাকবে না। তুমি অন্য খারাপ কিছু করবে না, কিন্তু তোমার একটা বদ অভ্যাস যে হবে, এই বদ অভ্যাস থেকে কখনো তুমি মুক্তি হইতে পারবে না। তিলে তিলে তোমার পুড়তে হবে, তুমি শেষ হয়ে যাবে। তো ওই যন্ত্রণা বাদ দিয়ে, আগলা কাহিনী বাদ দিয়ে সুন্দরভাবে স্বাভাবিকভাবে স্বামীর পরিবার চেনো, স্বামীর আত্মীয় স্বজন চেনো, তোমার নিজের পরিবার চেনো, নিজের সন্তানের যত্ন নেও, নিজের সন্তানের দিকে খেয়াল রাখো, নিজের সন্তানকে সময় দাও, তাহলে দেখবে কি খুব সুন্দরভাবে তোমাদের জীবনটা কেটে যাবে। কারো দ্বিতীয় নৌকা, তৃতীয় নৌকা, চতুর্থ নৌকার মধ্যে তোমার আর পা দিতে হবে না, চলতে হবে না। একটা ছেলে মানুষ রাগ করলে হয়ে যায় বাদশা, কিন্তু একটা মেয়ে মানুষ যদি রাগ করে, সে কখনো বাদশার রানী হইতে পারে না। ঠিক আছে? তো সে কি হয়, যদি কেউ পারো কমেন্টে উত্তরটা দেওয়া যায়, আমি উত্তরটা শুনতে চাই যে মেয়ে মানুষ যদি রাগ করে কি হয়, আর ছেলে মানুষ রাগ করলে বাদশা হয়। তো যদি সাহস থাকে অবশ্যই উত্তরটা দিবা। তো এটার জন্যই বললাম। তো অনেকে ভুল করে না, মনের অজান্তে অনেক কিছুই ভুল করে চলে ফিরে। এই ভুলের ক্ষমাগুলো না নিজেরই করতে হয়, নিজেরই করতে হবে ভুলের ক্ষমাগুলো। কারণ ভুলের ক্ষমা যদি নিজে যদি সমাধান না করো, কখনো ক্ষমা পাবা না। একটা সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, নিজেকে অনেক দিক দিয়ে ছাড় দিতে হবে। কারণ কি, ওটা তোমার নিজের সংসার, ওই সংসারে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হবে। কারণ সংসারটা তুমি যেভাবে নিবা সেভাবেই হবে, কিন্তু একটু সময় লাগে, শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়, সব কিছু। শুধু লাভ আর লয়, টাকার পিছনে ছুটলো স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হৃদয় ভাই কেমন আছেন? আমার কলিজার ভাই অনেক দিন পরে আসলেন। ভাই মাথার তেল নাই বুঝছেন, বাইরে তো কেউই চিনে না ভাই, ভুলে গেছেন। যাও একটা ভাই পাইলাম। হুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তেমন ভালো নাই, প্রেশার একবারে শরীরে ধরা গেলে নাই। ঠিক আছে, ওদিন প্রেশার মাপছি, বললো যে 50/80, মানে উপরে 50 নিচে 80। তাহলে বুঝেন প্রেশার কেমন। তো ডাব ডাব খাইতেছি দিনে 3টা করে। জীবনটা ভাই তেজপাতা হয়ে গেছে ভাই। তাও আজকে আবার ডিউটিতে আইছি, কালকেও আবার আইতে হবো। শান্তি নেই ভাই, গরিব মরলেও শান্তি নেই ভাই, কাম করেই মরতে হবে, বুঝছেন। তা আপনার বাড়ি সবাই কেমন আছে ভাই? আমার বাইশটাতে কেমন আছে ভাই? বলছিলাম যে কুমিল্লা যামো, ঠিক আছে। আপনারা আমি কি কইলাম, আপনি আমার কোনো উত্তরও দিলেন না, আনসারও দিলেন না ভাই। বললাম যে ওষুধটা যদি রেডি হইতো তাহলে আমি যাইতাম, যায় খালি নিয়ে আইতাম। বাড়ি পর্যন্ত যাবো না, ওই যে আপনার কুমিল্লা যে এই যে মেন টাউনটা আছে না, মানে এই যে বিখ্যাত এই যে ই কি জানি পাওয়া যা দইনিহি, ওই দোকানটা পর্যন্ত যাইতে পারবো, নিয়ত করছিলাম। মানে আপনি কিছু জানাইলেন না ভাই। হৃদয় ভাই কি আছেন? তো এইটাই বললাম যে যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করছো, বা অনেক শরীরে রক্ত গরম ছিল, তো অনেক ভুল বোঝাবুঝি আছে বা অভিমান আছে, তো একটা কাজ করো না, স্বামীর সাথে মিট করে নাও, তাহলে দেখবে না সুন্দর একটা নতুন একটা জীবন পাবা। ওই জীবনটা না তুমি অন্য কোথাও গেলে পাবা না। তো এই জন্যই বলতেছি, ভুল মানুষই করে, ভুল গরু ছাগলে করে না, কারণ গরু ছাগলে তো বুঝে না। গরুরে যদি সারাদিন বাইন্দা ছেড়ে দেওয়া হয়, গরু যা পাইব সামনে তাই খাইব। ছাগলে যদি সারাদিন বাইন্দা ছেড়ে দেওয়া হয়, আসি হ ভাই, আপনি তো আছেন ভাই, আপনি তো কোনো উত্তর দিতেছেন না। কলাইবেন কেমনে ঢুকছেন? কল টান দিন না। হ্যাঁ দিছি, কলে টান দিছি। একটা দিলেন। তো এই জন্যই বললাম যে স্বামীর সাথে যাই কিছু হয়েছে না হয়েছে সব মিট করে নাও। হ্যাঁ বুঝছি, কলে আইবেন না, আপনি অন্ধকার আছে। ভাইরে ভাই, আছি। হ্যাঁ ভাই আছেন, কাজ ও কাজে আছেন ও। ভাই আমার ওষুধের খবর কি নিছিলেন না? তাহলে একটা ঘুরান কুমিল্লা যাইতাম ভাই। ঢাকা থেকে তো মানে কুমিল্লা যাইতে মনে হয় সর্বমোট 1000 টাকা খরচ হবো, তাই না ভাই? গাড়ি ভাড়া যাবো মনে হয় 1000 টাকা, বাস ভাড়া। ওই এসি গাড়ি দিয়ে গেলে মনে হয় নিব 400 না 500 টাকা করে নিব। ওই বড় জোর আপ ডাউন 800।
কারো সাথে আমার যোগাযোগ নাই রে ভাই, বুঝছো? কে রে ভাই, কি সমস্যা? মাঝখানে তো বুঝলাম না, টাল্লি বাল্লি। ওই বাবির সাথে তো যোগাযোগ আছে না, বাবিরে কইলি তো হয়। আবার কোন? আপনি কোথায় থাকেন? আমি মিরপুর 13-তে আছি আপু। আপনি কোথায় আছেন বলেন দেখি, শুনি। আপনি তো মনে হয় দেশ গ্রামে আছেন। উম, আমার বাড়ি বরিশাল। ও, আপনার বাড়ি বরিশাল, কিন্তু আপনি কি ঢাকায় আছেন না বরিশালে আছেন? আমি বাড়িতে থাকি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কি অবস্থা ভাই, খবর? কেমন আছেন? আছি ভাই, কোন রকম আছি ভাই। আপনাদের এখানে দেহ। ক্যামেরা বন্ধ করা যায়? ক্যামেরা ভাই বন্ধ করা যায় কিনা ভাই, আমি তো ভুলে গেছি ভাই, না মনে হয়। আচ্ছা, যায় মনে হয়, দাঁড়াও। না, আমি তো অনেক দিন এগুলোতে নাই, ল্যাপটপে নাই তো, এজন্য।